ভারতের সাথে বন্ধুত্বের ব্যাপারে স্পষ্ট বলেছি, ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্ব হবে। হাসিনা কামালের ফাঁসির পরে আমরা চিন্তা করব ভারতের সাথে সম্পর্ক আমাদের কি হবে। ভারতের সাথে খুনি রাষ্ট্রের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না। এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল জাতীয়তাবাদী দল ক্ষমতায়, সুতরাং কথা বলবেন বুঝে শুনে বলবেন, এমন কিছু বলবেন না সেটা সেই দল বাংলাদেশি জাতীয়তাবাদের পরিপন্থী। এই পরিপন্থী বক্তব্য দিয়ে এই সরকারের সাথে ভারতের সুসম্পর্ক থাকতে পারে না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা ভারতের সাথে বন্ধুত্বের ব্যাপারে স্পষ্ট বলেছি, ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্ব হবে। ভারত যখন জুলাইকে স্বীকৃতি দিবে, ভারত যখন শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার জন্য সহযোগিতা করবে, ভারত যখন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হস্তান্তর করবে এবং বিচারের পরে হাসিনা কামালের ফাঁসির পরে আমরা চিন্তা করব ভারতের সাথে সম্পর্ক আমাদের কি হবে। তার আগে সন্ত্রাসীদের আশ্রয়দাতা ভারতের সাথে খুনি রাষ্ট্রের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না। তার প্রমাণ হচ্ছে এই ভারতের ত্রিবেদীর বক্তব্য। এবং আমি জহির ভাইকে ধন্যবাদ দিতে চাই, তিনি বলেছেন যারা সার্ককে সুসংগঠিত করতে চায় না, যারা সার্কের ঐক্যতে খুশি হইতে পারে না, তাদের সাথে বন্ধুত্বের কোনো সুযোগ নাই। সুতরাং আগে সার্ককে সুসংগঠিত করার ব্যাপারে ঐক্যমত হন। আমরা মনে করি ভারত তখনই বন্ধু হবে যখন সার্ককে সুসংগঠিত করার ব্যাপারে তারা আমাদের সহযোগিতা করবে। তার আগে আপনার জনগোষ্ঠীর সাথে আমার জনগোষ্ঠী এক হওয়া তো দূরের কথা, বরং আমার আর আপনার ভিতর যে বিচারের বোঝাপড়া, যে গুম খুনের বোঝাপড়া, সেটা আপনাকে সমাপ্ত করতে হবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে জুলাই পরবর্তী প্রেক্ষাপটে আমাদেরকে দেখতে হচ্ছে যে জাতীয় পার্টি যারা 16 বছর আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করে বাংলাদেশে জিয়ে রেখেছিল, যারা গণভবনে গিয়ে হাসিনাকে বলেছে ছাত্রদের উপর গুলি চালানোর জন্য, সেই জাতীয় পার্টি রাজনীতি করতে পারবে না। কারণ জাতীয় পার্টি বলল যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যেন রাজনীতি করার সুযোগ দেওয়া হয়, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যেন অ্যাক্টিভ করা হয়। এবং আপনারা জানেন 23শে জুন আওয়ামী লীগ পরিকল্পনা করছে দেশের বিভিন্ন জায়গায় হামলা করবে, দেশের বিভিন্ন জায়গায় সেই সন্ত্রাসীরা মিছিল করবে। তার মানে দিল্লি থেকে হাসিনা জে.এম. কাদেরের কাছে বার্তা পাঠায়, আর জে.এম. কাদের এখানে ছাত্রলীগদেরকে সুসংগঠিত করে আবারও ফ্যাসিবাদী কায়দায় বাংলাদেশের এই সরকারকে উৎখাতের পরিকল্পনা করছে। সুতরাং সরকার বিরোধী পরিকল্পনায় জে.এম. কাদের জড়িত। আগামী 48 ঘন্টার ভিতর জে.এম. কাদেরকে গ্রেফতার করতে হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে সে কিভাবে জানলো যে আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয় হতে চায়, সে কিভাবে জানলো যে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনীতি করতে চায় আর এই সরকার তাদের উপর নির্যাতন চালাচ্ছে। সুতরাং আমরা মনে করি সরকার বিরোধী পরিকল্পনায় এখন ভারতের পরামর্শে জাতীয় পার্টি ভূমিকা রাখছে।